আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার দেশবাসী, যারা মোটর গাড়ি চালান, ছোট হইতে বড় হইতে ছোট গাড়ি যারা মোটর গাড়ি চালান, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। আপনাদেরকে নিয়ে যারা ড্রাইভার ভাই আছেন তাদের নিয়ে আমার এই ভিডিও বানানো। সারা বাংলাদেশের সকল ড্রাইভার ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের উদ্দেশ্যে নিয়ে এই ভিডিওটা তৈরি করতে আসি। যদি আমার ভিডিওটা বড় হয়ে থাকে, ভিডিওটা সবাই দেখার চেষ্টা করিবেন। আপনারা যারা গাড়ি চালান, যারা গাড়ির ড্রাইভিং করেন, প্রশিক্ষণ আছেন, অপ্রশিক্ষণ আছেন, লাইসেন্স ছাড়া আছেন, লাইসেন্স চালা আছেন। আপনারা যখন যাত্রীবাহী গাড়ি চালান বা কোনো ধরনের রিজার্ভ ভাড়ার গাড়ি চালান বা কোনো যেই ধরনেরই গাড়ি চালান, ড্রাইভিং করেন, আপনাদের উদ্দেশ্যই আমার কথা বলা। আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা যদিও বড় হয়ে থাকে মনোযোগ দিয়ে দেখবেন। আপনিও একজন মানুষ, আপনারও নিরাপত্তা আছে, আপনারও ফ্যামিলি আছে, বাচ্চা-কাচ্চা আছে, মা-বাবা আছে, আপনারও ফ্যামিলি আছে, আপনার জানেরও নিরাপত্তা আছে। আমি চাঁদপুর থেকে বলছি, আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর থেকে বলছি, চাঁদপুর মতলব রোড, শিয়ালবাড়ি সংলগ্ন। আজ কিছুক্ষণ আগে, আজ সোমবার বেলা 2 হইতে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এক মহিলায় এক বাচ্চা নিয়ে 10 হইতে 12 বছর বাচ্চার বয়স, সে সিএনজি থেকে মহিলায় নামানোর আগে বাচ্চা গাড়ি থেকে নামে রোড পার হইয়া দৌড় দেওয়ার সাথে রানিং রোডে হুন্ডার ছিল খুব হাই স্পিডে। বাচ্চাটায় বাড়ি খাইয়া 8 থেকে 10 হাত দূরে গিয়ে পড়ে। পড়ার পরে বাচ্চাটায় অজ্ঞান হয়ে যায়। হুন্ডার চালক যারা আছিলেন, হুন্ডারে 3 জন ছিলেন, হুন্ডার চালক যারা ছিলেন তারাও গিয়ে কিছু সামনে পড়ে। পড়ার পরে ওনারাও দ্রুত আহত হন 2 জন। যে বাচ্চাটা হুন্ডারের নিচে বাড়ি খাইলো, এই বাচ্চাটা অলরেডি মারা গেল গিয়া। আমরা তাকে চাঁদপুর সদর হসপিটালে পাঠাইলাম। সেখান থেকে খবর এলো বাচ্চাটা মারা গেল। আর হুন্ডার পরিচালনা যারা করছেন, হুন্ডার যারা চালাইছেন, হুন্ডারে যারা ছিল তাদের অবস্থা, একজনের অবস্থা খুব গুরুতর, খুব অবস্থা খারাপ। তাই ভাই, আপনারা যারা ড্রাইভার আছেন, যাত্রীবাহী গাড়ি চালান, বেশিরভাগ সিনজিয়াল আর ড্রাইভার ভাইদেরকে বলি, আপনারা যখন যাত্রী যখন ইচ্ছা তখন গাড়ি সিগন্যাল দিলে আপনারা অনেক সময় গাড়ি ব্রেক করেন, তাতে পিছনের গাড়ি আইসা আপনার গাড়িকে মেরে দেয়। আপনারা প্যাসেঞ্জার যখন ইচ্ছা তখন সিগন্যাল দিলে সিগন্যাল আপনারা ভাবিয়া গাড়ি ব্রেক করিবেন। প্রয়োজনে কিছু আগিয়ে গেল আপনার নিয়ন্ত্রণ ভাবে আপনি গাড়ি ব্রেক করিবেন। একজন প্যাসেঞ্জার আজকে বলে যে এখানে রাখেন কইলে আপনি ব্রেক করবেন, তখন আপনার পিছে গাড়ি আছে, আপনি অবশ্যই জানেন আপনার পিছে গাড়ি থাকে। আমাদের দেশের নিয়ম, গাড়ির পিছনেই গাড়ি থাকে। আসলেও গাড়ির থাকার কিছু নিয়ম নীতি আছে, গাড়ি কত ফুট দূরে থাকবো, কিভাবে গাড়ি চালাইতে হবে, অনেক ওই নিয়ম কারণ জানেন না, মানেন না। এই দেশে এই কারণেই আমাদের প্রাণ যাতে হয়, কারো বাচ্চা, কারো ছেলে, কারো মা, কারো ভাই, কারো বাবা, এভাবেই লোক সড়ক দুর্ঘটনায় ডেলি শত লোক মৃত্যুবরণ করতে হয়। এই যে কিছুক্ষণ আগে বেলা 2টায়